কি স্পিডে নৌকাটা আসছে দেখুন একবার। পোষা কিন্তু গন্ধ বাড়াচ্ছে। ও ভাই আমার বাপরে বাপ, জান ডুবকি এসে রে ভাই। আসার টাইম আমাদের তেল ফুরাই গেছে, তারপরে আমরা সেখানে 2 ঘন্টা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ঘুম থেকে উঠলাম, বলি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তো শুক্রবার আমরা এক জায়গায় ঘুরতে যাব, অনেক মজা হতে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে বাসার সামনে আমের গাছে আম ভাঙ্গা চলছে, এটা হলো অ্যাশনি আমের গাছ। আমের কালার তো ভালোই, সাদা সাদা লাগছে। তো কত দাম যাচ্ছে এখন? 900,000। এই গাছে সব আম নামালিবে? হ্যাঁ হ্যাঁ, আর নাহলে আম তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এগুলি নষ্ট আম, মেলা গিরি তো নষ্ট হয়ে গেছে। তো থাকেন, আগাই আমি। আমটাম নামায় বেচেন, দেখেন কয় টাকা বিক্রি, বেচা বিক্রি। হ্যাঁ রেডি তুই? আমি তো এভাবে বানাতে আসবো যে তো সব কি হয়েছে, কিভাবে বানাসবো আবার? তোমার গেটআপ কি আর আমার গেটআপ কি গেটআপ? বাড়ি থেকে যাবে রেসে তাই আমরা তোমার মতন যা বাড়ি যাবে ল্যাংটা। চলো 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 তাহলে আমি খালি ভিউয়ার্স, গাড়ি বের করা হয়ে মানে গাড়ি রেডি করা হয়ে গেছে, বের করা হয়নি এখনো। তো গাড়ি বের করব, দরজা টরজা মেরে দিই। তো চলুন ভিউয়ার্স, যাওয়া যাক। আজকে প্রচুর মজা হতে চলেছে, ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন। তো চলুন ভিউয়ার্স, আগাই আমরা। আগে বললে তাহলে তো হইতোই, রাতে দেখলে রাত দেখবে না। বাপরে বাপ, জান ডুবকি এসে রে ভাই। কি বললো এনে বাসা আছে নাকি? এখানে কি পাখির বাসা আছে? কি পাখি লডি? কে জানি, পোষা কিন্তু গন্ধ বাড়াচ্ছে। ও ভাই আমার সাপটাই মনে পড়ে গেছে। ওলা হ্যাঁ ভিউয়ার্স, আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে এসেছি, মানে স্মৃতিপূর্বক জায়গা। পোষা গন্ধ বাড়াচ্ছে কিন্তু এই জায়গাটাতে, মানে সবই ঠিক আছে, পানিও প্রচুর কিন্তু গন্ধ বাড়াচ্ছে, মানে নিচে কিছু পচিছে। গোসল করতে আসলাম, তো গোসল করতে আসি তো দেখছি যে নদীর পানি প্রচুর, পচা গন্ধতে কি অবস্থা ওদের। আসলে বাতাসের জন্য আমার পচা গন্ধটা লাগছে না। তো এটা হলো খুব সুন্দর একটি জায়গা, মানে এই জায়গাতে আমরা আগেও অনেকবার আসছি, ভিডিওতে হয়তো বা দেখছেন যে এখানে এসে গোসল দিয়েছিলাম। তো সেই জায়গাটা হলো এটা, স্মৃতিপূর্বক একটি জায়গা। এই জায়গার কথা বারবার মনে পড়ে। এটাই হলো সেই আমাদের পদ্মার পাড়, পদ্মা নদীর পাড়। ওই পাশে হলো ইন্ডিয়া, আর এই পাশে আমাদের হলো বাংলাদেশ, মানে বাংলাদেশ রাজশাহীর এরিয়া আর কি। তো জানা মতো ওই পাশে আমাদের একটা গ্রাম আছে, তো সেই গ্রামটা কখনো যাইতে পারিনি আমি, গেলে আপনাদের দেখাবো। কি স্পিডে নৌকাটা আসছে দেখুন একবার, সেই জোরে আসছে কিন্তু, মানে ভিডিওতে হয়তো বা তেমনভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু নৌকার স্পিডটা প্রচুর পরিমাণে, হেভি স্পিড আসছে। তুই দরকার আমাদের সেই থাকতাম 2 বছর পরে রাজশাহী রে। ওই জায়গাতে প্রচুর পরিমাণে গন্ধ ছিল, তাই আমরা নতুন একটি জায়গাতে চলে আসছি। নদীর ধারে বসে আছি, একটু বাতাসের ফিল দিচ্ছে আর কি, সেই পরিমাণে বাতাস। বাসায় চলে আসলাম। তো আমরা সেই নদীর ধারে গেছিলাম যখন, তো আসার টাইমে আমাদের তেল ফুরাই গেছে, তারপরে আমরা সেখানে 2 ঘন্টা ওয়েট করার পরে গাড়ির তেল পাইছি, মানে আমার বন্ধু এসে তেল দিছে, তারপরে আমরা বাসে আসি। এসে ভিউয়ার্স ঘুমাই গেছি। আম্মা আর এই যে কি লেগেছি দেখেন, ঘুমাইছি গেছেন আপনারা। হ্যাঁ কি দেখেন এগুলি, আব্বা ঘুমাইছি গেছো? তো কি এটা ফ্রিজে থুই দিব? খাবেন না? কাল কি খাবেন? এটা অনেক বড় একটা সাইজের ড্রাগন লেগেছি, মানে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, তো রাত অনেক হলো, তো এটা এখন ফ্রিজে থুয়ে দিব, আর আমরা সকালবেলা খাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।